কি বলছো কি পাগলের মতো? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? ও তো বাড়ির বউ, ও কেন আগুন লাগাতে যাবে? আগুনটা কেন লাগাবে বুঝতে পারছো না ঐশানী? ওর হাত থেকে সংকল্প বেরিয়ে যাচ্ছে, ও শোধ নিতে চাইছে, শোধ। মরণ কামড় দিয়ে যেতে চাইছে ও, বুঝতে পারলে? এক্স্যাক্টলি, ঠিক তাই। ও মেয়ে খুব ডেঞ্জারাস মেয়ে। চুপ করো তোমরা, প্লিজ চুপ করো। আরে শোরুমে খোঁজ নাও, খবর নাও ঠিক আছে কিনা দেখো, ওকে একটা ফোন তো করো। হ্যালো প্রিয়ম, প্রিয়ম তুমি কোথায়? আমি দোকানের সামনে। বাবা তো সরু পুরো চলে পুরে কাক হয়ে গেছে। হ্যাঁ প্রিয়ম, কিন্তু তুমি সুস্থ আছো তো? মানে তুমি ঠিক আছো তো? ও তো সুস্থ থাকবেই। হ্যাঁ ঠিক তাই। আরে ওর কিচ্ছু হবে না, ও সুস্থ থাকবে। ইচ্ছে করে আগুন লাগিয়েছে। সাবোটেজ, সাবোটেজ, ক্লিয়ার সাবোটেজ। প্রিয়ম, ওখানে আগুন লেগেছে, তুমি আমাকে জানাওনি কেন? আমি জানাইনি, মানে আগুন লেগেছে তুমি আমাকে জানাওনি কেন? কি করে আগুন লাগলো? উত্তর দাও, উত্তর দাও আমাকে। মামুনি, কি হচ্ছে কি? প্লিজ চুপ করো তুমি। তোমরা প্রিয়মের অবস্থাটাও একবার বোঝো। ওর অবস্থা বোঝার কি আছে? সব তো জ্বলে পুড়ে খাঁক হয়েই গেছে। ওই মেয়েটার অবস্থা বুঝে আর কি হবে? আমি যাব, আমি ওখানে যাব, আমাকে যেতেই হবে। বৌদি একা যাও না, আমিও তোমার সাথে যাচ্ছি, চলো। আরে শোনো, তোমরা এইভাবে যেও না ওখানে। আরে দাঁড়াও, যে ওই মেয়েটার এগেইনস্টে এবার কেস করা উচিত। তোমাদের মস্তিষ্কের সুস্থতা নিয়ে না আমার যথেষ্ট সন্দেহ আছে। ঠিক বলেছো তুমি। আচ্ছা তোমরা কি বলছো বলো তো? এসব কি বলছো? ওই মেয়েটার নামে পুলিশে কমপ্লেন করবে? হ্যাঁ ঠিক তাই, সেটাই করা উচিত। ঠিক তাই। এটা তো কমন সেন্সের ব্যাপার, যে কোনো সাধারণ মানুষ এটা বুঝবে যে শোরুমে আগুন লাগলো, ও শোরুমে ছিল, অথচ ওর কিচ্ছু হলো না। এটা তো ক্লিয়ারলি বোঝা যায়, তাই না, যে এই সব কিছুর পেছনে প্রিয়মের হাত আছে। না না, এটা হতে পারে না। আমি কিছুতেই বিশ্বাস করি না, এটা হতে পারে না। সঞ্জিতা, দোহাই তোর, প্লিজ এসব কথা বলবি না। মানুষের মনে সন্দেহ ঢোকাস না তুই। সন্দেহ ঢোকানো না ঢোকানোর কি আছে? ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। এবার দেখবি পুলিশি তদন্তে প্রিয়মের নামটা উঠে আসবেই। প্লিজ এসব কথা বলো না। কেন এসব বলছো? চুপ করো তোমরা। কেন বলবো না? কারণ এটা হতে পারে না। প্রিয়ম কেন করবে এসব? কেন বুঝতে চাইছো না? না বোঝার তো কোনো কারণই নেই। এ তো বোঝাই যাচ্ছে, সিম্পল। প্রিয়মের হাত থেকে সংকল্প বেরিয়ে গেছে। প্রিয়ম খুব ভালো করে বুঝতে পেরে গেছে সংসারটা ওর আর করা হবে না। ওর ভালোবাসার লোক, ওর বাবা যার সাথে বিয়ে দিয়ে ওকে এই বাড়িতে পাঠিয়েছিল, রাজপুত্র আর রাজত্ব দুটোই পাওয়ার আশায়, সেই আশায় ছাই পড়ে গেছে ওর। ও উন্মত্ত হয়ে গেছে, সবকিছু ধ্বংস করে দেবে, ও সবকিছু ধ্বংস করে দেবে। আমি বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না কিছু। আমিও বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি প্রিয়মের পক্ষে সবকিছু সম্ভব। যে মেয়ে নিজের দিদির সাথে ওরম ব্যবহার করতে পারে, সে সবকিছু করতে পারে।
বেশ, তাহলে ইনভেস্টিগেশন হোক, তারপরই দেখা যাবে। আগুন লেগে গেছে মা, সব পুড়ে গেছে, সব পুড়ে গেছে, আগুন লেগে গেছে। আজই প্রিয়ম প্রথম বালিগঞ্জের শোরুমে গেল, আর আজই শোরুমে আগুন লেগে গেল। প্রিয়ম শোধ নিচ্ছে না তো? মেয়েটা আমার মুখ দেখে নিয়েছে, তার মানে আমাকে একটা অ্যালিবাই তৈরি করতে হবে যাতে ওর কথা কেউ বিশ্বাস না করে। প্ল্যান পেয়ে গেছি। তুই যতই আমার নাম নিস প্রিয়ম, কিচ্ছু প্রমাণ করতে পারবি না যে আমি ওখানে ছিলাম। হাসবি তুই। ব্যানার্জি বাড়িতে তোর আর জায়গা হবে না প্রিয়ম, তুই শেষ। হ্যাঁ, পুলিশ এসছে? দমকল কি আগুন নেভাতে পেরেছে? পাঁচখানা ইঞ্জিন এসছে। ও মাই গড, শোরুমের সমস্ত শাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ ইনভেস্টিগেশন করছে। ও আচ্ছা আচ্ছা, ওরা কোথায়? ওরা কি ফিরছে? ও ঠিক আছে। কি বলছে গো? 5টা ইঞ্জিন এসে কোনো রকমে আগুন নিভিয়েছে। ওই শোরুমের সমস্ত শাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, একেবারে খাক হয়ে গেছে। শালঙ্কারা ব্যানার্জির সাদের শাড়ি সব পুড়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ওই মেয়েটাই সব শেষ করে দিল। না জেনে কাউকে দোষারোপ করা কিন্তু অন্যায় মিতা, এর কোনো প্রমাণ নেই। একদমই তাই। তোমরা কেন কেন বলো তো বাড়ির বউটাকে কাঠগড়ায় তুলছো? ও তো নিজে শাড়ি বানাতে ভালোবাসে, ও নিজে শাড়ি বানায়, ও কি সুন্দর সেলাই করে। আর যে মেয়ে সৃষ্টি করতে পারে সে কি কখনো ধ্বংস করতে পারে? সাহিত্য ঘেঁষা বড় বড় কথা বলিস না, বুঝতে পেরেছিস? আমার ভালো লাগে না, ইরিটেটিং লাগে। আমার মায়ের সব স্বপ্ন, ভালোবাসা সব কিছু শাড়ি ঘিরে এত বড় করেছে কোম্পানিটাকে, আর সেই কোম্পানির সবচেয়ে বড় শোরুম ওই মেয়েটা জ্বালিয়ে দিল। ওর কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও না। ঠিক তাই, ওর কোনোদিনও ভালো হতে পারে না। আর আমার তো মনে হয় যে ওকে আর এই বাড়িতে রাখারই কোনো দরকার নেই। ওর বাবা মাকে ফোন করে বলবো যে ওদের মেয়েকে যেন এখান থেকে নিয়ে চলে যায়। এই বাড়িতে ওর জায়গা না হওয়াই উচিত। হ্যাঁ, আমারও সেই একই মত। এত কিছুর পর ও আর এই বাড়িতে থাকবে না। থাকবে, ওই বাড়িতেই থাকবে। এটা ওরও বাড়ি, কারণ ও এ বাড়ির বউ, ও আমাদের সংকল্পের বউ। ওকে মিনিমাম একটা রেসপেক্ট দিয়ে কথা বলো।
কেন তুমি এভাবে কথা বলছো বলো তো? কেন তুমি বুঝতে চাইছো না? ওকে আর কি রেসপেক্ট দিয়ে কথা বলবে? 2 এ 2 4 সেটা তুমি বুঝতে পারছো না? ও যতক্ষণ শোরুমে ছিল ততক্ষণ কিচ্ছু হলো না। তালা দিয়ে যখনই শোরুম থেকে বেরোলো আগুনটা লেগে গেল। এটা কি বিশ্বাসযোগ্য? তোমার কি মনে হয় কেন তুমি এখনো অন্ধের মতো ওকে সাপোর্ট করে যাচ্ছ? ঠিক তাই। অবশ্য এইবার আর সাপোর্ট করে খুব একটা লাভ হবে না, কারণ এই পরিবারের আর কেউ চায় না যে প্রিয়ম এই বাড়িতে থাকুক। এই পরিবারের কেউ চায় না। সেটা তো বুঝতেই পারছি, পুরো ব্যাপারটাই একটা সাবোটেজ। কি 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 বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? ইচ্ছা করে কেউ প্রিয়মকে ফাঁসাচ্ছে। মানে কি বলতে চাইছো তুমি? কে ফাঁসাবে? আর এতে কার লাভ? অনেকেরই লাভ আছে। তোমরা যেমন বলছো না যে প্রিয়ম নাকি শোরুম থেকে বেরোনোর পর শোরুমে আগুনটা লাগে, আর আমি যদি বলি ছিলাম এই বাড়িতে আসার পরই আগুনটা লাগলো। বৈশালী, গলা নামিয়ে কথা বলো, আস্তে কথা বলো। তুমি একদম সামনাসামনি আছি, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। বাট আনফরচুনেটলি তোমরা কিন্তু কেউ প্রিয়মের কথা শুনতে পাচ্ছ না, ওর সামনে থাকা সত্ত্বেও। একটা কথা ভালো করে শুনে রাখো, প্রিয়মকে যদি কেউ এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করে তাহলে তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবো আমি। And I mean it. টু মাচ। এত কিছুর পরেও কি করে ওই মেয়েটাকে সাপোর্ট করছে কে জানে। আর ওদিকে আমার মাম্মি, ওদিকে আমার মাম্মি কি করছে কে জানে। বৌদি চলো, চলো বৌদি, বৌদি চলো, বৌদি চলো। শালঙ্কারা, সব পুড়ে গেল। আমার শোরুম পুড়ে গেল। কত ধরে ধরে শাড়ি, আমার সাজানো স্বপ্ন সব পুড়ে গেল। শালঙ্কারা, পুরো সব খারাপ হয়ে গেল। পুড়ে গেল নাকি পুড়িয়ে দেওয়া হলো বৌদি?
বলছিস কি তুই? হ্যাঁ ঠিকই তো বলছে। আচ্ছা এসব কথা এখন থাক না। থাকবে কেন? হ্যাঁ থাকবে কেন? ওকে বলতে দাও। যখনই তুমি ওই মেয়েটাকে শোরুমের দায়িত্ব দিয়েছো, আমি তোমাকে তখনই বলেছিলাম বৌদি, তখনই সাবধান করেছিলাম, ওই মেয়েটার হাত থেকে তুমি সংকল্পকে কেড়ে নিচ্ছ। ওই মেয়েটা কিন্তু একদিন তোমার হাত থেকে সবকিছু কেড়ে নেবে, সবকিছু। আজ বোধহয় বৌদিও তোমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে বড় শোরুমটা দিয়ে শুরু করলো গো। ওটা জ্বালিয়ে দিল বৌদি, ওটা পুড়িয়ে দিল, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিল। প্লিজ তুমি এসব কি বলছো বলো তো, এসব কথা এখন বলো না। তুমি তো দেখতেই পাচ্ছ যে মামুনি কতটা ভেঙে পড়েছে। এরকম সময় এই কথাগুলো না বললেই নয় কি? না না, বলতে কিছু বলেনি। দাদা তুমি প্রিয়মকে কিছু বলবে না? প্রিয়ম? আমি বুঝতে পারছি না যে প্রিয়মকে আমি কি বলবো। আশ্চর্য, প্রিয়ম যে এই কাজটা করেছে তার তো কোনো প্রমাণ নেই। প্রমাণের তো দরকার নেই, ধুয়ে ধুয়ে চোখ করলে তো চারই হয়। জানি জানি, কিন্তু বিনা কারণে আমি কাউকে অ্যাকিউজ করতে পারবো না। শালঙ্কারা তুমি নিজেকে সামলাও প্লিজ প্লিজ। কি ব্যাপার আপনারা? স্যারের সাথে একটু আর্জেন্ট দরকার ছিল। সংকল্প, সংকল্প, ভাইয়া কি হয়েছে? কিরে সংকল্প, কি হয়েছে বলবি তো? সংকল্প কি হয়েছে? অফিসার বললেন সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে 9টা 17-তে প্রিয়ম দোকান থেকে বেরিয়েছে আর ঠিক 9টা 19-এ আগুনটা লেগেছে। কেউ আগুনটা লাগিয়েছে। কি করে আগুনটা লাগলো? কি করে আগুনটা লাগবে? দরজায় তো শাটার নামানো ছিল। না, শাটার নামানো ছিল না, শুধুমাত্র কোল্যাপসিবল ছিল। কি বলছিস তুই? শুধু কোল্যাপসিবল ছিল? কি করে হয়? শাটারটা না নামিয়ে কোল্যাপসিবল? বৌদি তুমি বুঝতে পারছো না, প্রিয়ম ইচ্ছে করে শাটারটাকে খুলে রেখেছিল। মিথ্যে কথা। মিথ্যে কথা বলছেন আপনারা, আপনারা আমাকে ফাঁসাচ্ছেন। কি করেছি আমি? কি করেছি? আমি কোনো অপরাধ করিনি। কেন মিথ্যে অভিযোগ চাপাচ্ছেন আমার উপর?
তাহলে সত্যিটা কি? শাটারটা নামানো ছিল না কেন? সিকিউরিটি গার্ড তো বললো শাটারটা নামানোর দরকার নেই, খারাপ আছে, কালকে সারানো হবে। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো। ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ জানি তো, ও তো মিথ্যা কথাই বলবে। আমি মিথ্যে কথা বলছি না, বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি, আমি সত্যি কথা বলছি। তাই নাকি? দেখো সঙ্গে করে কাকে নিয়ে এসছি, দেখো। আসুন। শুনুন শুনুন, আপনি বলেছিলেন না যে শাটারটা খারাপ আছে, কালকে সারানো হবে? আপনি বলেছিলেন না? তারপর তো বললেন কনস্টেবলকে একটা লাগিয়ে দিতে। আমি তো আপনাকে এইসব কথা বলিনি।